ইটপাথরের ব্যস্ত শহর থেকে প্রশান্তি খুঁজতে দেশ বিদেশেও ছুটে যায় ভ্রমণ পিপাসুরা, কিন্তু জামালপুরবাসীর জন্য সেই সুযোগটা অনেকটাই সীমিত। আধুনিক কোনো পার্ক না থাকায় সাধারণ মানুষের কাছে শহরের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের শুষ্ক বালুর চরই হয়ে উঠেছে প্রধান পর্যটক স্পট। প্রতিদিন শত শত মানুষ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন এই বালুর চরে, তবে সেখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ফলে পর্যটকদের কাছে জায়গাটি হয়ে উঠেছে অনেকটাই অনিরাপদ। জেলার একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি পার্ক এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি, ফলে বাধ্য হয়ে ধুলোবালি আর খোলা পরিবেশের এই বালুর চরকেই বিনোদনের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন সব বয়সী মানুষ। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। চাকরি করার সুবাদে আমি আমার কর্মকাল শেষে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যে একটু কোথাও ঘুরতে যাব, সেই ঘুরতে যাওয়ার ব্যবস্থাটা জামালপুর সদরে নেই। প্রায় দিনই দেখা যায় বাইরে আসা লাগে, কিন্তু এখানে বারবার বালুর চরে আসে। আমরা সন্ধ্যার পরে একটু সন্ধ্যা হয়ে গেল তখন দেখা যাচ্ছে দৌড়ে যেতে হয়, কারণ এখানে কাশফুলের সময় প্রচন্ড কাশফুল হয়ে যায়, যার ফলে এখানে ভিতরে ঢুকলে অনিরাপত্তা থাকে। যদি এখানে ভালো একটা পার্ক হয় তাহলে আমার জন্য অনেক ভালো হবে। আমি আব্বুর সাথে সবসময় ঘুরতে পারবো। তারপর আম্মু জামালপুরের যারা পৌরসভায় যারা বা দূর দূরান্তে যারা লোকজন আছে তারা বিকেল বেলা বাচ্চাদের নিয়ে এখানে হাঁটতে আসে এবং এটা খোলামেলা বালুর মাঠে এবং বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য আসে। আমি আছি ফৌজদারি মোড়। এখানে যদি এটা একটা প্রতিষ্ঠানের জায়গা, তারপরেও একটু খোলামেলা সুন্দর পরিবেশ বিধায় এখানে এসেছি। আর ছেলে মেয়েদের মানসিক বিকাশের জন্য, একটু মনের প্রশান্তির জন্য এই পরিবেশে আসা। তবে জামালপুরে এরকম খোলামেলা সুন্দর পরিবেশ নেই, বিশেষ করে পার্ক বা বিনোদনের স্থান নেই। আশা করি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অথবা কর্তৃপক্ষের জন্য এরকম পার্কের বা সুন্দর পরিবেশের দিকে নজর দেয়। সচেতন নাগরিকদের মতে একটি জেলা শহরের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন কেন্দ্র অত্যন্ত জরুরি। তাদের দাবি, বিনোদনের অভাবে তরুণ প্রজন্ম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই দ্রুত একটি আধুনিক থিম পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিকরা। আমরা এলোমেলো ভাবে যেখানে খোলা মাঠ বা প্রশস্ত জায়গা পাই সেখানেই আমরা গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে এক এক সময় বের হয়ে সেখানে আমরা করি, বিনোদনের জন্য নিয়ে আসি এবং বাচ্চারাও খোলা প্রাণবন্ত মাঠ পেয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা ছুটোছুটি করতে পারে। আর এটা যদি আমাদের না হয় বা পার্ক আমাদের না থাকে, তাহলে আমাদের দেখা যায় যে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। পৌরসভার একটি পার্ক ছিল, সেটি দীর্ঘদিন ধরে অবহেলায় এমনকি বন্ধ রয়েছে। সেটি এখন ডিসি পার্ক হিসেবে সেটি তালাবদ্ধ রয়েছে। জামালপুরে যে আমরা যে পরিবার পরিজন নিয়ে বাচ্চাদের একটু বিনোদন করবো, ঘুরবো, সেই জায়গাটি নেই। আসলে আমরা এই যে এখন খোলা একেবারে বালুচরে আসছি, এখানে অনিরাপত্তায় এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বা তার মধ্যে বাচ্চাদের কোনো রাইটস নাই, ওঠা চলাফেরা সব মিলিয়েই মানে বাচ্চারা একটা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই জামালপুরবাসী হিসেবে জামালপুর যে পৌর পার্কটি রয়েছে, ডিসি পার্ক বর্তমানে নাম, সেটি খুলে দিয়ে সংস্কার করে বাচ্চাদের খেলাধুলার খেলনাগুলো নিয়ে আসুক, এমনকি বাচ্চারা সেখানে সবসময় যাতে নির্মল আনন্দ উপভোগ করতে, সেটি আমরা জামালপুর হিসেবে প্রত্যাশা করি বা চাই। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ডিসি পার্কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ডিসি পার্ক ছিল, এটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সংস্কার চলছে। আসলে সেটিও আমরা উন্মুক্ত করতে সক্ষম হব। এরই পাশাপাশি আমাদের পর্যটন ও ট্যুরিজম বোর্ড থেকে চাওয়া হয়েছে যে বিনোদনের উন্নয়ন করবে জামালপুরে কী করা যায়। তো আমরা উপজেলাগুলো থেকে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্মে কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা যায় সেই ধরনের ফিডব্যাক নিয়েছি। বালুর চর বর্তমানে হয়ে উঠেছে জামালপুরের নতুন পর্যটন কেন্দ্র। তবে নাগরিকদের নিরাপত্তা ও পর্যাপ্ত সুবিধা আরও জোরদার করলে এটি হতে পারে দীর্ঘমেয়াদী টেকসই পর্যটন কেন্দ্র। নিউজ ডেস্ক, দেশ টিভি।